দর্শক, আমি এই মুহূর্তে আছি জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের ঠিক উত্তর পাশে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে। ইতিমধ্যেই বাইতুল মোকাররমের উত্তর পাশের যে সড়ক, সেই সড়কের অপোজিটে কিন্তু এখানে একটি জলকামান এবং এই পাশে কিন্তু জলকামানের সামনে কিন্তু একটি এপিসি এখানে প্রস্তুত রাখা হয়েছে। অন্যদিকে আমরা যদি একটু দেখাই যে সামনে হচ্ছে বাইতুল মোকাররমের উত্তর পাশে যে ফুটওভার ব্রিজটি রয়েছে, সেই ফুটওভার ব্রিজের নিচে কিন্তু একটি প্রিজন ভ্যান এখানে প্রস্তুত রাখা হয়েছে। আজকে যতটুকু জানা গেছে, আজকে হেফাজত ইসলামের পক্ষ থেকে যে 2013 সালে 5 মে যে তাদের সহকর্মীদের গণহত্যা চালিয়েছেন আওয়ামী লীগ সরকার, সেই আওয়ামী লীগের বিচারের দাবিতে আজকে হেফাজত ইসলামের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল হবে। তো সেই বিক্ষোভ মিছিল ঘিরে ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশের সদস্যরা কিন্তু পুরো বাইতুল মোকাররম এলাকায় নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন। এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এখানে একটি জলকামান এবং এপিসি প্রস্তুত রাখা হয়েছে। যদি দর্শক আমি আপনাদেরকে একটু জানাই যে বাইতুল মোকাররম থেকে শুরু করে পূর্ব সাইডে অর্থাৎ দৈনিক বাংলার মোড়েও কিন্তু ওখানে অসংখ্য পুলিশ কঠোর অবস্থানে রয়েছেন। সকাল থেকে কিন্তু দৈনিক বাংলার মোড়ে এবং রাজধানীর যে পুরোনা পল্টন, সেই রাজধানীর পুরোনা পল্টন মোড়েও কিন্তু পুলিশ কঠোর অবস্থানে রয়েছেন। আমরা যদি একটু বাইতুল মোকাররমের উত্তর পাশের যে গেট রয়েছে, সেই গেটের অবস্থা যদি একটু গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি আপনাদেরকে দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ সদস্যরা কিন্তু এই গেটে কিন্তু কঠোর অবস্থানে রয়েছেন। এবং প্রতি শুক্রবার কিন্তু আমরা দেখেছি পুলিশ সদস্যরা কিন্তু এই জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর পাশে কিন্তু অবস্থান নেন। যাদের কাঁধে ব্যাগ থাকে, বিশেষ করে যারা নামাজ পড়ার জন্য ভিতরে প্রবেশ করেন, যাদেরকে মূলত সন্দেহ হয় তাদেরকেই পুলিশের পক্ষ থেকে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং ব্যাগের ভিতরে কি রয়েছে সেটি কিন্তু আসলে তল্লাশি করা হয়। আমরা যদি একটু দেখাই যে ইতিমধ্যেই কিন্তু এখানে যে মাইক সিস্টেম সেগুলো কিন্তু এখানে রাখা হয়েছে এবং হেফাজত ইসলামের যে কর্মী যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি। তারা আসলে বলেছেন যে 2013 সালে 5 মে যে ঘটনা ঘটেছে সেটিকে ঘিরে কিন্তু আজকে হেফাজত ইসলাম নেতাকর্মীরা কিন্তু আজকে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর পাশ থেকে কিন্তু একটি বিক্ষোভ মিছিল বের করবেন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি পুলিশ সদস্যরা কিন্তু আসলে এখানে তল্লাশি করছেন বা চেক করছেন ব্যাগের ভিতরে কিছু রয়েছে কিনা, সেগুলো আসলে চেক করেই কিন্তু তাদেরকে ভিতরে প্রবেশ করতে দিচ্ছেন। আমরা পাশের আরেকটি গেটে যাব, ওখানকার সর্বশেষ অবস্থা গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। দর্শক, লাইভটি কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে পারেন এবং লাইভটি সবাই শেয়ার করে দিতে পারেন। আমরা দেখতে পাচ্ছি বাইতুল মোকাররমের উত্তর পাশে যে ফুটওভার ব্রিজটি রয়েছে, সেই ফুটওভার ব্রিজের নিচে কিন্তু একটি প্রিজন ভ্যান প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি অন্যদিকে কিন্তু একটি জলকামান এবং একটি এপিসি প্রস্তুত রাখা হয়েছে। এবং দেখতে পাচ্ছেন এই গেটেও কিন্তু কিছু পুলিশ সদস্যরা কিন্তু রয়েছেন। এবং দেখতে পাচ্ছি একজন ভিতরে যাচ্ছেন, তার ব্যাগের ভিতরে কি রয়েছেন সেগুলো আসলে তারা দেখছেন। অন্যদিকেও দেখতে পাচ্ছি আসলে যাদের কাঁধে ব্যাগ রয়েছে আসলে ব্যাগ চেক করছেন। দর্শক, মূলত যাদের ব্যাগ রয়েছে সেই ব্যাগ কিন্তু প্রতি শুক্রবারে আমরা দেখেছি বা দেখে আসছি জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর পাশে পুলিশ সদস্যরা থাকেন। এর পাশাপাশি ডিবি পুলিশ সদস্যরা কিন্তু থাকেন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আইনশৃঙ্খলা বাহিনী অর্থাৎ পুলিশের সদস্যরা কিন্তু এই জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর পাশে খুব কঠোর অবস্থানে রয়েছেন। দর্শক, এর আগে যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে প্রতি শুক্রবার গত শুক্রবারে কিন্তু আমরা দেখেছি এখানে ইসলামিক সংগঠন যারা রয়েছে তারা কিন্তু বিভিন্ন দাবিতে কিন্তু এই জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর পাশ থেকে বিক্ষোভ মিছিল বের করেছেন। বরাবরই সময় কিন্তু আমরা দেখে আসছি ডিবি পুলিশের সদস্যরা কিন্তু এই বাইতুল মোকাররম এলাকায় কঠোর অবস্থানে থাকেন এবং সেই ধারাবাহিকতা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ডিবি পুলিশের সদস্যরা কিন্তু এই বাইতুল মোকাররমের উত্তর পাশে অবস্থান নিয়েছেন। এবং আজকে হেফাজত ইসলামের পক্ষ থেকে যে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে
2013 সালে 5 মে শাপলা চত্বরে যে ঘটনা ঘটেছে সেটিকে ঘিরে কিন্তু বা যারা এই ঘটনা ঘটিয়েছে বা তাদের সহকর্মীদের উপর বা ভাইদের উপর যারা হামলা বা অতর্কিত গুলি চালিয়েছেন তাদের বিচারের দাবিতে, অর্থাৎ আওয়ামী লীগের বিচার বা আওয়ামী লীগ সরকার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবিতে কিন্তু আজকে তারা একটি বিক্ষোভ মিছিল করবেন হেফাজত ইসলামের পক্ষ থেকে। এবং এই হেফাজত ইসলামের পক্ষ থেকে যে বিক্ষোভ মিছিলের যে ঘোষণা আসছে এটিকে ঘিরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বাইতুল মোকাররমের উত্তর পাশে একটি জলকামান এবং একটি এপিসি প্রস্তুত রাখা হয়েছে, অন্যদিকে একটি প্রিজন ভ্যান প্রস্তুত রাখা হয়েছে এবং ভিতরে কিন্তু যারাই যাচ্ছেন তাদের কিন্তু চেক করে ভিতরে ঢুকতে দিচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আজকে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের ঠিক দক্ষিণ পাশে জাতীয় নাগরিক পার্টির যে এনসিপি যে দলটি রয়েছে, নতুন দল, সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম গতকাল ফেসবুকে কিন্তু একটি ভিডিও বার্তা দিয়েছেন। তিনি আসলে সকলকে আহ্বান জানিয়েছেন যে আজকে যে আওয়ামী লীগ নিষিদ্ধ বা আওয়ামী লীগের নিবন্ধন, আওয়ামী লীগের বিচারের দাবিতে যে বিক্ষোভ সমাবেশ আয়োজন করেছেন ঢাকা মহানগর জাতীয় নাগরিক পার্টি, সেই বিক্ষোভ সমাবেশে সবাইকে আহ্বান করেছেন দলে দলে যোগদান করার জন্য। এবং এর আগেও আমরা দেখেছি গতকাল রাতে হাসনাত আবদুল্লাহ কিন্তু গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন। দর্শক, আজকে বিকাল 3টা বাজে জাতীয় নাগরিক পার্টি কিন্তু বিক্ষোভ সমাবেশ করবেন এবং আজকে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর পাশে জুম্মা নামাজের পরে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করবেন এবং এই বিক্ষোভ মিছিল ঘিরে মূলত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বাইতুল মোকাররম এলাকায় খুব কঠোর অবস্থানে রয়েছেন।